জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু বাণী পাঠ করব এবং তার আলোচনা করার চেষ্টা করব। ঠাকুর বলেছেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। ঠাকুর বলছেন যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। কারণ আমরা যদি স্কুলে যাই আর যদি মাস্টারের কথা আমরা যদি না শুনি, তাহলে আমার স্কুল যাওয়ার কোনো সার্থকতা থাকবে না। আবার আমরা দীক্ষা নিয়ে গুরুর কথা যদি না শুনি, তাহলেও আমাদের দীক্ষা নিয়ে আর কোনো সার্থকতা থাকবে না। তাই ঠাকুর বলেছেন যে স্কুলে গেলেই ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়, সবসময় তার কথা শুনতে হয়। তিনি যা বলে দেবেন তাই আমাকে করতে হবে। অন্তরে স্থির বিশ্বাস চাই, মনের মধ্যে স্থির বিশ্বাস রাখতে হবে। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে। ঠাকুর যাই বলবেন তাই আমাদেরকে করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দের সহিত করতে হবে। ঠাকুরের কথা, আদেশ, নির্দেশ পালন করতে হবে। তিনি যাই বলে দিবেন আমাদেরকে তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দের সহিত। তবেই গুরুধরা সার্থকতা হবে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। যে ছাত্র তার মাস্টারের কথা শুনে চলে, সে ছাত্র কখনো বিফল হয়নি। আবার যে শিষ্য তার গুরুর কথা পালন করেছে, সে কখনো বিফল হবে না। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর আদেশকে প্রাণপণে কার্যে পরিণত করা, প্রাণপণে সেটা করার চেষ্টা, গুরুকে লক্ষ্য করে চলা। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুকে লক্ষ্য করে চলা, গুরুকে মেনে চলা। গুরু যখন যেটা নির্দেশ দেবেন সেটা আমাকে করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, ঠাকুরের আদেশে যখন আমার আনন্দ হবে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। গুরুর কথায় আমার কোনো বিরক্ত লাগবে না। তিনি যাই বলে দেবেন আমি তাই করব। আমার যত খারাপই লাগুক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন, আমি সেটা নির্দেশ পালন করব। এরকম একটা প্রতিজ্ঞা আমাকে করতে হবে, আর ঠাকুরকে ধরে চলতে হবে। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, অর্থাৎ আমরা যখন গুরুর আদেশ নির্দেশ পালন করব, তাতে কোনো আমাদের খারাপ লাগবে না, তাতে কোনো আমাদের বিরক্তি আসবে না, সবটাই আমরা করতে থাকবো তার নির্দেশ মতো। তখনই ঠাকুর বলছেন যে তার ভিতরে জানতে হবে যে শক্তি এসেছে।
তো এইভাবে ঠাকুরের কথা মেনে আমাদেরকে চলতে হবে, তাহলে প্রকৃতপক্ষে শিষ্য হতে আমরা পারব। ঠাকুরের আদেশ নির্দেশ যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে। আর এইভাবে ঠাকুরকে ধরে, ঠাকুরকে মাথায় করে আমরা সবাই চলতে থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, দয়ালকে মাথায় করে নিয়ে চলবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।